মুক্তাদির কি খবর? ক্যামেরা অন করো। স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি ভালো, ক্যামেরা অন করো। স্যার একটু পর করি, এখানে দেখাচ্ছে স্যার ইউর নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো। ওকে ওকে, আমার মোবাইল ফেরানোর মানুষ চলে আসছে। মুক্তাদির, ইয়েস স্যার। আমার মোবাইল ভাঙার মানুষও চলে আসছে। ইয়েস স্যার। পড়া, তুমি শুনতে পাচ্ছ আমাকে? পড়া, Yes, sir. শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? Yes, sir. ওকে, আসো স্ট্রেট করি। হ্যাঁ, দেখো ইনশাআল্লাহ সামনে আর মিস হবে না আশা করতেছি। দেখো চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 বের করো সায়েন্সের। Origins and formation of the earth. উঠে না তো পানির কাজ, উঠে না তো, বুদ্ধি একটু করে উঠছিল, পানি নেমে গেছে আবার, কখন উঠে না? এই প্রথম। আসো স্টার্ট করি। হ্যাঁ, খাতা নাও, খাতা নাও তোমরা, আমরা লিখবো আজকে অনেক কিছু। স্টার্ট করি। দেখো, origin and formation of the earth. For thousands of years, man has been searching the answer to the question how were the earth and the universe created. There are many conventional theories and stories in different cultures and societies and regarding the creation of the earth. Recently একটা ঘটনা বলছি তোমাদেরকে। রিসেন্টলি এক ধরনের মানুষ পাওয়া গেছে, একটা স্পেসিসের মানুষ পাওয়া গেছে যেটা 1.5 লাখ বছর আগে। কত বছর আগে বলেছি? 1.5 লাখ বছর আগে। 1.5 লাখ বছর আগে। এবং হ্যাঁ, না, মানুষটা হচ্ছে 1.5 লাখ বছর আগে। এটা হাড্ডি পাইছে, ফসিলস বলা হয় যেটাকে। হ্যাঁ, এটাতে এবং সায়েন্টিস্টরা এটা নিয়ে খুব মানে অবাক যে এটার সাথে আমাদের যে স্ট্রাকচার কমপ্লিটলি ডিফারেন্ট। তাদের সাথে ওটা তো কোনো অ্যানিমালও হতে পারে, মানুষ না হয়ে। না না, এটা অ্যানিমাল না, এটা মানুষই, মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট, বাট এটা মানুষের মানে অনেকগুলা, যেমন ওদের নিশ্চয়ই কর্ডাটা আছে, মানে মেরুদণ্ড, ব্যাকবোন আছে, তো সবকিছু মিলে মানুষের মতোই, কিন্তু মানুষ থেকে ডিফারেন্ট। মানে এটা ডিফারেন্ট টাইপের একটা মানুষ পাওয়া গেছে তার 1.5 লাখ বছর আগে। কিন্তু এত বছর আগে যে এরকম একটা মানুষ থাকতে পারে, হ্যাঁ, মানে এটার এক্সিস্টেন্স কিন্তু আগে মানুষ বিলিভ করতো না এরকম। ওকে স্যার। হ্যাঁ, মানে এটা তাদেরকে নতুন করে একটা রিসার্চ করার জন্য, মানে এই ধরনের আগে কখনোই পায়নি। কোন দেশে পাইছে আমার ঠিক মনে নেই। বুঝা গেছে কথাটা? করা বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এটা রিসেন্টলি পাইছে এই জিনিসটা। মানে এই ধরনের মানুষটা, মানে এই ধরনের মানুষ আগে পাওয়াই যায় পায়নি আর কখনো। ওকে, তাহলে দেখো, অ্যাকর্ডিং টু দিস থিওরি, আচ্ছা এখানে বলেছে but now there are many conventional theories and stories in different cultures and societies regarding the creation of the earth, but on the basis of evidence found so far, majority of the scientists have accepted this theory now. According to this theory, the universe have accepted. According to this theory, the universe was created following a vigorous
explosion on astronomical body of the universe is the earth. We can see the outer side of the earth, but the internal information of the earth is not easy to understand. The internal formation of the earth can be presumed from the happenings of earthquake and volcanic eruption. Okay, দেখো এখানে যেটা বলতে চাচ্ছে যে সবাই যে থিওরিটা একসেপ্ট করে সেটা হচ্ছে তোমার বিগ ব্যাং থিওরি। সেটা কি? বিগ ব্যাং থিওরি শুনছো না? শুনছো? মুক্তাদি শুনছো? স্যার এই মাত্র শুনলাম। এইমাত্র একটা সিরিজও আছে মনে হয় বিগ ব্যাং থিওরি, টিভি সিরিজ শুনছো পড়া? পড়া স্যার আমাদের ক্লাস 5 এ বিগ ব্যাং থিওরিটা নিয়ে পড়ানো হয়েছিল। তাই? আচ্ছা পড়া তোমার আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? ইয়েস স্যার শুনতে। তাহলে তুমি অন্যদিকে কেন? আমি তোমাকে ডাকছি, তুমি কি বোর হচ্ছ? নো স্যার। আচ্ছা দেখো এখানে যে যে থিওরির কথা বলেছে সেটা হচ্ছে দ্য বিগ ব্যাং থিওরি। এটা কিন্তু কোরআন শরীফে অনেক আগে বলা আছে। এই থিওরি সম্পর্কে এটার সাথে সিমিলারিটিস আছে ইসলামের। ওকে, তো দেখো এখানে যেটা বলছে according to this theory the universe is created following a vigorous explosion. Okay, so the astronomical body of the universe is the earth. Okay, আসো এখন লেসন 1 2 পড়ি আসো, origin of the universe and the earth. এখন আমরা পড়বো কি origin of the universe and the earth. লিখো লিখো origin of the universe and the earth. স্যার লেখা শেষ। দেখো আসলে আমরা রিডিং করি আগে ফার্স্টে। দেখো you all know that we live on the surface of the earth. What can we see as we look upward? We can see the sun at daytime, and at night we can see the moon, stars and the planets. Have you ever wondered thinking how was this earth created? Or did you know ever pondered about origin of the sun and the moon and the stars? Okay, বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, একবার অস্ট্রেলিয়ান একটা এথিস্ট বুঝো? ইয়েস নো স্যার। স্যার। হ্যাঁ কি স্যার এথিস্ট কি? এথিস্ট মানে হচ্ছে যারা নন বিলিভার, যারা বিলিভ করে না, যারা আল্লাহকে মানে গডকে বিলিভ করে না, তারা এথিস্ট। ওকে স্যার। ওকে, তো হ্যাঁ না তারা কোনো গডকে বিলিভ করে না, তাদেরকে এথিস্ট বলা হয়, মানে তাদের গডে বিলিভই করে না। হ্যাঁ, একবার একটা এথিস্ট কি করছিল, একবার অস্ট্রেলিয়াতে ঘটনাটা একটা মুসলিমদের মসজিদে গিয়ে সে কি করছে, ওই একটা মুসলমানের সামনে হাঁটা শুরু করছে, বুঝছো? হ্যালো, ইয়েস স্যার। তো দেখো মৌরি আছো? ইয়েস স্যার। দেখো তো সে কি করছে, সে একটা মুসলিমদের শুনছে যে মুসলিমরা খালি গোলাগুলি করে, মুসলিমরা অনেক মারামারি করে, এটা শুনছে। হ্যাঁ, তো সে কি করছে, একটা মুসলিমের সামনে গিয়ে হাঁটা চলা শুরু করছে, নামাজের সামনে গিয়ে। হ্যাঁ, তো মুসলিমটাকে কিছুই বলে নাই। তো সে খুব অবাক হয়েছে যে এরকম হচ্ছে, মানে মুসলিমরা তো অনেক রিঅ্যাক্টিভ, তো মুসলিম একটা কিছু বললো না কেন ওকে? তো ও তো এরকমই শুনছিল। বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তখন কি হয়েছে, সে একটু অবাক হয়েছে, তো সে এবার পড়া শুরু করছে। সে পড়ে তারপর ইসলামিক বইটাই পড়ছে, তার তখন তার মধ্যে মনে হয়েছে যে ইসলামে আসলে একটা সত্য ধর্ম। ওকে, এবার সে চিন্তা করছে যে সে এখন তার সামনে মোমবাতি নিছে, ক্যান্ডেল নিছে, আর হচ্ছে যে সে নিছে, বই নিছে, কোরআন শরীফ নিছে। ওকে, তো সে চিন্তা করছে যে
বা সে বলেছে এখনই যদি ক্যান্ডেলটা যদি নিভে যায় সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, বুঝছো? সে মানে মানে গড থেকে একটা একটা গ্লিমস চাচ্ছিল, মানে সে একটা নিদর্শন চাচ্ছিল, বুঝছো? বুঝছো আমার কথাটা মুক্তাদির? ইয়েস স্যার এটা আগে একবার শুনেছি। এটা শুনেছো? আচ্ছা, সে মানে একটা নিদর্শন চাচ্ছিল ক্যান্ডেলটা যদি এখনই নিভে যায় সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, বুঝে গেছে? হ্যাঁ, বুঝছো ফরা কথাটা ইয়েস আমার? স্যার ফরা বুঝছো আমার কথাটা? ইয়েস স্যার। তাহলে এখন সে দেখতেছে যে ক্যান্ডেল নিভে নাই, হ্যাঁ, তো সে খুবই হতাশ। তো সে এবার চিন্তা করছে কি, এবার হচ্ছে সে কোরআন শরীফ খুলছে। তো কোরআন শরীফ খুলে তার ফার্স্ট আয়াত যেটা ছিল সেটা ছিল, অর্থটা এরকম ছিল যে তারা কি দেখে না মানে চন্দ্র আর সূর্যের নিদর্শন গুলা, মানে কেমনে করে এটা উঠে আবার ডুবে যায়। হ্যাঁ, বুঝতে পারছো কথাটা? ইয়েস Yes, স্যার sir. মানে সে একটা নিদর্শন চাচ্ছিল, আর সে যে কোরআন শরীফ খুলছে তার আয়াতটা ছিল এরকম, তারা কি সেই নিদর্শনটা দেখে না? বুঝতে পারছো? ইয়েস স্যার মানে তার কাছে একটা মানে এটা একটা মানে খুব বেশি একটা মানে তার কাছে আশ্চর্য লাগছিল, এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করছিল আর কি। ইন্টারেস্টিং লাগে না ব্যাপারটা? ইয়েস স্যার পড়া তোমার ইন্টারেস্টিং লাগে নাই? লাগে নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে বলতেছে কি, দেখো যে এই সান, এই যে there are many conventional theories and stories in different societies about the origin of the earth and the universe. Okay, for example, in the fairy tales of ancient China, it is told at first a monster was born from a gigantic egg. Everything in this universe is born out of different limbs and appendages of the monster's body. Scientists gave the concept of the origin of the earth and the universe using many compelling evidences. Scientists assume that before crores of years, one lump of small but severely heavy and hot body exploded vigorously and scattered in all directions. Okay, আমরা এখান থেকে লেখা শুরু করব, আমাদের পড়াটা এখান থেকে স্টার্ট হবে। ওকে, বুঝে গেছে? তাহলে দেখো ইয়েস স্যার আমরা এখান থেকে পড়া স্টার্ট করবো, আগে যা বলছে এগুলো ওই যে ফালতু কথাবার্তা। দেখো তাড়াতাড়ি দেখো, জরিফ লেট করো না। স্যার আই হ্যাভ ডান দেখছো? এখানে কম্পেলিং বলতে কি বোঝাচ্ছে বলতে পারবা? পড়া মোরে বিভিন্ন রকম হ্যাঁ, স্যার ডিফারেন্ট কাইন্ডস অফ different kinds of মেইন হচ্ছে ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং বা ফ্যাসিনেটিং। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের তারা কি দেখছে, তারা হচ্ছে যে তোমার ইন্টারেস্টিং নিউ এভিডেন্স দেখে তারা কিছু ডিসিশন মেক করছে, এটাই বোঝাচ্ছে এখানে। তাহলে দেখো কি ধরনের ডিসিশন মেক করছে, এখানে বলছে
যে scientists assume that before crores of years আচ্ছা এটা প্রোনাউন্সিয়েশন হবে vigorous ওকে এটা প্রোনাউন্সিয়েশনটা হবে vigorous স্যার আমাকে হোয়াটসঅ্যাপে ট্যাগ করেছিলেন কেন? জয়েন করছো না সেজন্য Yes, sir. লিখছো এটা লাইনটা লেখা শেষ ইয়েস স্যার। আমরা এখানে কি বলেছে sir. scientists assume that before crores of years মানে কোটি বছর আগে আমি একটু আগে বলছিলাম কি যে এটা পাওয়া গেছে 1.5 লাখ বছর আগের কথা বলছি মানে এই এই যে ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে এটা অনেক কোটি কোটি বছর আগে বাট এখানে যে লাইফের এক্সিস্টেন্স কিন্তু এই লাখ কয়েক লাখ বছর আগে হবে এরকম আর কি। বুঝে গেছে মানে 1 লাখ বছর এরকম আর কি বাট এই যে ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু কোটি কোটি বছর আগের কথা ক্লিয়ার ইয়েস স্যার। Yes, sir. তাহলে দেখো ওয়ান লাম বলতে কি বোঝাচ্ছে হ্যাঁ লাম বলতে কি বোঝায় বলতে পারবা মৌরি কোথায় তুমি ইয়েস স্যার। এর অক্ষর হবে কেন কি ব্যাপার কি সমস্যা স্যার ইন্টারনেটে সমস্যা করতেছে তো। বুঝছে? ইয়েস স্যার। মানে লাম বলতে কি বোঝাচ্ছে লাম বলতে বোঝাচ্ছে এক্সট্রিম লাম বলতে কি বোঝাচ্ছে এক্সট্রিম হ্যাঁ লাম্প অফ স্মল বাট সিভিয়ারলি হেভি কি and hot body exploded আচ্ছা এখানের ক্ষেত্রে এক্সট্রিমলি হবে না এই ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে হ্যাঁ এটা বলতে বোঝাচ্ছে এখানের মধ্যে ইয়ে বুঝো ধরো একটা লোভ বুঝো লোভ স্যার পিণ্ড। পিণ্ড বাংলা বুঝো পিণ্ড বুঝো লোভ Yes, sir. হ্যাঁ হ্যাঁ মানে একটা টুকরা Yes, sir. বুঝো বা লোভ বলা হয় ইংলিশে বুঝো এটা ইয়েস স্যার। ইয়েস Yes, স্যার। sir. পড়া তুমি বুঝো পড়া পড়া
তোমার নেট অনেক ডিস্টার্ব করছে? তাহলে দেখো যেই বুঝা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বুঝা হচ্ছে লোভ বুঝাচ্ছে মেইনলি। এখানে লোভ অফ স্মল বাট সিভিয়ারলি হেভি এন্ড হট বডি এক্সপ্লোডেড। ঠিক আছে, এক্সপ্লোডেড, হ্যাঁ, vigorously and scattered in all directions। মানে কি একটা একটা স্মল হেভি একটা পার্টিকেল কি হইছে, অনেক কি ব্লাস্ট করছে। ওকে, বুঝে গেছে কথা? ইয়েস স্যার। Yes, sir. দেখো, দেখো এরপর তোমাকে বলছে যে this explosion is called vigorous explosion। This explosion is called, লিখে ফেলো, লেখা শেষ? এই লিখছো? আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. শুনতে পাচ্ছো আমাকে?
শেষ লেখা হয়েছে এতটুকু? ও বডিজ মানে তো ভুল হয়েছে। স্যার ডান। স্যার ওয়াই হবে না। হ্যাঁ ওয়াই হবে না। লিখছো? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি জানলাম? After the vigorous explosion of very small particle of the substance was converted into minute particles, মানে কি মিনিট মানে কি? মিনিট বলতে বোঝাচ্ছে যে ছোট ছোট পার্টিকেলে কি হইছে কনভার্ট হইছে। Then this minute particle became a bit cool and came together to form astronomical body. হ্যাঁ, in this way the sun, the other stars এগুলোকে বলা হচ্ছে কি astronomical body বলা হচ্ছে। When on one hand the astronomical bodies were created by the minute particles, okay, coming together, on the other hand এই ইউনিভার্সে কি হচ্ছে এক্সপান্ড হচ্ছে, মানে এখনো কিন্তু এক্সপান্ড হচ্ছে, এমন না যে এক্সপানশনটা অফ হয়ে গেছে, এখনো কিন্তু কি হচ্ছে এক্সপান্ড হচ্ছে। ওকে, ইয়েস স্যার। বুঝে গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে দেখো যদি এক্সপান্ড হয় ধরো তুমি একটা ইলাস্টিক অবজেক্ট, ইলাস্টিক অবজেক্ট বুঝো? ইয়েস স্যার, রাবারের মতো। রাবারের মতো একটা ইলাস্টিক অবজেক্ট তুমি যদি টানতে থাকো সেটা একটা সময় কি হয়, একটা সময় কি হয় মুক্তাদির? Yes, sir. একটা ইলাস্টিক অবজেক্ট যদি তুমি টানতে থাকো একটা সময় সেটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, কি হয়? ছিঁড়ে যায়। আবার তুমি যদি ছেড়ে দাও তাহলে কি হয়ে যায়, সেটা আবার আগের জায়গায় চলে আসে না? Yes, sir. Extra ব্যথা পাওয়া যায়। এক্সট্রা ব্যথাও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে তাহলে এখানেও তো একটা সময় গিয়ে কি হতে পারে, এক্সপানশনটা একটা সময় গিয়ে কি হতে পারে, কোলাপস হয়ে যেতে পারে, তাই না? ইয়েস স্যার। তাহলে একটা সময় গিয়ে কোলাপস হয়ে যেতে পারে না? আবার কি হতে পারে, আবার এই এই ইয়েটা, এই যে এক্সপানশনটা সেটা কি হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে, যে রিদমে হচ্ছে সেই রিদমটা নাও থাকতে পারে। ক্লিয়ার? Yes, ইয়েস স্যার। তাহলে দেখো, তাহলে আমাদের ইউনিভার্সে কি হচ্ছে সেটা এক্সপান্ড করতেছে। পড়া মনে হয় পড়া নেটওয়ার্ক মানে ডিস্টার্ব করছে না পড়া? পড়া তুমি কি আছো? Yes, sir. তোমার কি নেটওয়ার্কের প্রবলেম করছে? Sir, a little bit. হ্যাঁ হ্যাঁ, লিটল বিট ডিস্টার্ব করছে আমার মনে হচ্ছে এটা।
লিখে শেষ হলে বলো, এবার বুঝিয়ে দিচ্ছি। কি? না, পড়ে যায় না কেন? কারণ হচ্ছে সবগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্টই কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে। এই অ্যাট্রাকশনের কারণে তোমার কি হচ্ছে, যেমন আপেল কি নিচে পড়তেছে, মানে আপেল তো নিচে পড়ে যাচ্ছে, কিন্তু অনেক কিছু আছে না, মানে এই কনসেপ্ট গুলো যে চিন্তা করে একটা ইয়ে মতো অনেক কিছু আছে না, ফ্লো করতে পারে, মানে স্থান তো সবকিছু অ্যাট্রাক্ট করতেছে, মানে প্রত্যেকটা পার্টিকেলস এর মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। এটা একটা কারণ। শেষ লিখা? Yes, sir. পড়া লিখছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, the energy, matters, space, everything of the universe is created from this vigorous explosion. Okay, so it is assumed that এটা ধারণা করা হয় when the sun was created, its remaining of small particles, of small particles was floating in the আচ্ছা, এখানে একটা কথা লিখে নিই আমি, সেটা হচ্ছে যে পোরশন, একটা কথা মিসিং হয়েছে এখানে, রিমেইনিং পোরশন অফ স্মল পার্টিকেলস, ওকে, was floating in the space like dust particles, মানে এটা যদি সান হয়, হ্যাঁ, এই সানের মধ্যে একটা পার্টিকেল, ধরো সান থেকে একটা পার্টিকেল কি হয়ে আসছে, বের হয়ে আসছে, এই পার্টিকেলটাই হচ্ছে আর্থ। বুঝে গেছে কথাটা? Yes, sir. Yes, sir. কারণ হচ্ছে তোমার Sir, only Earth particle or sir সবগুলো প্ল্যানেটই particles? আরেকটু বলবো ধরে, আর বুঝি নাই? Sir, শুধু কি Earth সানের পার্টিকেল নাকি সবগুলো প্ল্যানেটই? সবগুলোই বলা যায়। কোনটা? 4 বিলিয়ন ইয়ার্স হবে, হ্যাঁ 4 বিলিয়ন ইয়ার্স এগো। আচ্ছা, কেন কথা মিসিং হয়েছে, সেটা হচ্ছে 4 বিলিয়ন ইয়ার্স হবে। এখানে দেখো সান তো একটা সোলার সিস্টেমের মধ্যে পড়তেছে, তাই না? হ্যালো, Yes, sir. সান তো একটা সোলার সিস্টেমে পড়তেছে, তো এখানের মধ্যে যেগুলো আছে সেগুলো সানের মধ্যে, কিন্তু এরকম তো অনেকগুলো সোলার সিস্টেম আছে। বুঝে গেছে কথাটা? Yes, sir. কারণ কি দেখো, আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ফার্স্ট আয়াতটা কি তোমরা জানো? Sir, meaning? Yes, sir. হ্যাঁ, কি বলছে এখানে, বলতেছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি জানি বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ ফার্স্ট লাইনটা হচ্ছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? হ্যাঁ, Yes, sir. এটা Yes, sir. মিনিংটা হচ্ছে যে জগৎ সমূহের, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ মানে কি, এটার মানে হচ্ছে যে অনেকগুলা কি আছে, এরকম অনেকগুলা কিংডম আছে, অনেকগুলা সোলার সিস্টেম আছে। এটার মানে কি,
আমাদেরকে সূরা ফাতিহা ফার্স্ট আয়াত বলতেছে যে देयर इज অনেকগুলো সোলার সিস্টেম আছে এবং সায়েন্টিস্টরা রিসেন্টলি একটা সোলার সিস্টেম ইনভেন্ট করছে যেটার নাম হচ্ছে কেপলার 32। ওকে, বুঝে গেছে? স্যার নাম শুনেছি। হ্যাঁ, তাহলে এখানে যে আর্থ আছে, যে এই আর্থ যে এখান থেকে হচ্ছে একটা সোলার সিস্টেমের মাধ্যমে অনেকগুলা হচ্ছে তোমার কি গ্রহ এই আর্থের মতো বের হইছে হয়তো বা মানে ক্রিয়েট হইছে। বুঝে গেছে কথা? ইয়েস স্যার। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আদ্রিতা তুমি বুঝতে পারছো আমার কথাটা? আদ্রিতা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর্থটা হচ্ছে যে আর্থ বা হচ্ছে স্যাটার্ন, এগুলো হচ্ছে যে কিসের একটা সানের কি সান থেকে হচ্ছে যে কি সান ডাস্ট বলা যায়। ওকে, ওকে স্যার। এখন তোমাকে বলছি যে তোমাদের ক্লাসটা বোরিং লাগতেছে? নো স্যার। আচ্ছা, স্যার আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে তো তাই স্যার অনেক কেটে কেটে আসছে কথা। ও আচ্ছা, এখন দেখো আদ্রিতা তো নেটওয়ার্কের প্রবলেম করে না। স্যার আমি ইউজুয়ালি ডেটা ইউজ করি বাট স্যার আজকে ওয়াইফাই ইউজ করছি। কিসের ডেটা ইউজ করে এত ভালো ডেটা আদ্রিতা? স্যার মডেমের ডেটা। মোডেমের? কোন ইয়েস স্যার। কি গ্রামীণ? নো স্যার, রবি। রবি? ভালোই তো। ইয়েস স্যার। Evidence of in favor of vigorous explosion. লিখেছো?
লিখা শেষ? Yes, sir. বুঝে গেছে এটা? এই পয়েন্টস গুলো বুঝে গেছে? মৌরি বুঝেছো? সেন্ট্রালাইজড। মৌরি বুঝেছো? Yes, sir. আচ্ছা, এরপর দেখো দ্য আইডেন্টিটি অফ দ্য সান, দ্য আর্থ এন্ড দ্য মুন। ওকে, একটু একটু পড়ে দেখবা, একটু পড়ে দেখো, এবার আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি তো জয়েন করুন, এবার আমি বুঝিয়ে দিচ্ছি। Sir, I have done. একটু পড়ে দেখো, পরের পার্টটা, পরের সেকশনটা, লেসনটা পড়ে দেখো। Sorry, sir, I was disconnected. ওকে, দিতে প্রবলেম নাই, নেক্সট লেসনটা পড়ো। এরপর দেখো the identity of the sun, the earth and the moon. You have known that our sun is one of the stars of the Milky Way galaxy. Sun is a star because it has its own light. Actually, sun is a lump of gases. কিসের lump এটা? Gases. এখানে মেইন এলিমেন্ট হচ্ছে কি হাইড্রোজেন এন্ড হিলিয়াম। কি কি? হাইড্রোজেন এন্ড কি helium. Okay, hydrogen gas and other gases held together in it due to gravitational forces. Okay, hydrogen gas at the time of mutual interactions which with each other produces huge amount of heat and light. Okay, then that heat and light is scattered in all directions. Okay, বুঝা গেছে? The sun produces a huge amount of heat and light. Some amount of heat and light reaches our earth. Some astronomical bodies orbit around the sun, keeping it in the center. Our solar system consists of the sun and astronomical bodies that orbit around it and the vacuum. A major portion of the spaces of the solar system is vacuum. The planets, the satellites, comets, and etc. Its astronomical bodies orbit around the sun, keeping it in the center.
ওকে, তাহলে বুঝে গেছে এখানে, বুঝতে পারছো? Yes, sir. তাহলে দেখো এখানে যেটা বলছে তোমাকে, the sun produces huge amount of heat and light. Some amount of heat and light reaches our earth. Okay, so some astronomical bodies orbit around the sun, keeping it in the center. Okay, মানে কি, এই যে সান, আমাদের সোলার সিস্টেমটা দেখো, আমাদের সোলার সিস্টেমটা দেখো, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটাও দেখতে পারো। দেখো এখানে তোমাকে বলছে যে সোলার সিস্টেমটা দেখে তুমি মিলিয়ে নাও এখন। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে the sun produces a huge amount of heat and light. Some amount of heat and light reaches our earth. Some astronomical bodies orbit around the sun. দেখো এখানে দেখো এগুলোকে বলা হচ্ছে কি অরবিট, মানে এগুলোকে বলা হচ্ছে যে তোমার কি একটা অরবিট। ওকে, দাও পাথ, অরবিট মানে কি একটা পাথ, যেটা দিয়ে এই যে আমরা আর্থটা কি করতেছে, এই সানটাকে সেন্টার করে মুভ করতেছে। বুঝে গেছে কথা? বুঝতে পারছো? Yes. Yes, sir. Yes, sir. Consists of the sun, the astronomical bodies that orbit around it, and the vacuum. The major portion of the spaces of the solar system is key vacuum. Okay, the planets, satellites, comets, etc. astronomical bodies orbit around the sun, keeping it in the center. Okay, এখন দেখো এই যে এখানে 8 প্ল্যানেটস কয়টা আছে দেখো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা। আরেকটা হচ্ছে তোমার ইয়ে ছিল প্লুটো। প্লুটো কি আছে এখানে? প্লুটোটা হচ্ছে তোমাকে পরে আর প্ল্যানেটস এর মধ্যে ফেলে নাই, পরে এটাকে, হ্যাঁ কি প্লুটোটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ইয়ে থেকে। ওকে, তাহলে দেখো এখানে 8 planets orbit together the sun, keeping it in the center. The earth is one of these planets. The shape of the earth is like a sphere. Okay, there are various gaseous substance in the earth, but the earth cannot produce heat and light like sun. That's why the earth depends on the sun for light and heat. The trees produce food using sunlight. The existence of animals too depend on the production of food by the planets. This earth is not going to be very cool as the heat is coming from the sun. In this way, the heat and the light of the sun save the life on the earth. Okay, clear? Yes, sir. হ্যাঁ, ধূমকেতু সেম, এই যে এগুলো হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল বডি। জারিফের কোশ্চেন হচ্ছে যে ধূমকেতু কোত্থেকে আসছে? ধূমকেতু নাম শুনছো? Yes, sir. হ্যাঁ, ইয়েটা ভুলে গেছি, ইংলিশ টার্মটা কি। তো এই ধূমকেতু হচ্ছে যে একটা অ্যাস্ট্রোনমিক্যাল বডি। এরপরে আওয়ার আর্থ অরবিটস, এটা বলেছি ইট টেকস। এখন দেখো তোমাকে বলেছে যে কম্পারিজন অফ দ্য সাইজ অফ দ্য সান এন্ড দ্য আর্থ। দেখছো একটা কম্পারিজন দিছে, দেখছো? ওকে, Yes, sir. যদি কম্পারিজন ছবি দিত তখন কিন্তু এটা মানে এটা দেওয়া যেত না এখানের মধ্যে। একটা মানে কম্পারিজন ছবি এখানে দেখেছিলাম আমি, এই যে এটা মানে একটা কম্পারিজন ছবি। হ্যাঁ, এই যে যদি পুরোটা সোলার সিস্টেম হয়, রেশিও করলে এগুলো এই সাইজের হবে। বুঝে গেছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এই টাইপের হয় আর কি। মানে তুমি যদি একটা ইয়ে আঁকো, বিশাল একটা ফুটবল আঁকো, সেখানে একটা যদি এরকম একটা যদি ইয়ে দাও, সেটা হচ্ছে আর্থ হবে। ছোট একটা পয়েন্টস এর মতো এটা আর্থ হবে আর কি। ব্ল্যাক হোল চিনো? হ্যাঁ,
ব্ল্যাক হোল শুনছো তোমরা নাম? ইয়েস স্যার। আচ্ছা, ব্ল্যাক হোলদের কিন্তু কোনো ইয়ে নাই, কোনো ওয়াইড, কোনো উইথ নাই, জানো? স্যার বুঝতে পারিনি। ব্ল্যাক হোল হচ্ছে যে একটা পেজ আছে না, পেজ, পেপার। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে ব্ল্যাক হোলের কিন্তু কোনো উইথ নাই। এই পেপারটার কোনো উইথ আছে আমরা যদি চিন্তা করি? ইয়েস স্যার আছে। এই পেপারটা একটা ছোট একটা উইথ আছে, কিন্তু ব্ল্যাক হোলের কোনো উইথই নাই। মানে ব্ল্যাক হোলের খালি একটা রেডিয়াস আছে, হ্যাঁ, বাট ব্ল্যাক হোলের কোনো কোনো ইয়ে নাই, উইথ নাই। বুঝে গেছে? ইয়েস স্যার। এটা হচ্ছে যে একটা একটা সোলার সিস্টেম থেকে এটা কি করে ফেলতে পারবে। এটা তো রিসেন্টলি দেখা গেছে। ব্ল্যাক হোলটা হচ্ছে যে তোমার একটা ইমাজিনারি অবজেক্ট ছিল, মানে এটা কিন্তু এই রিসেন্টলি একটা ব্ল্যাক হোলের মতো একটা ইয়ে খুঁজে পেয়েছে। এটা কিন্তু তোমার আইনস্টাইন বলে গেছিল, ওনার প্রেডিকশন আর একটা ওয়ান কাইন্ড অফ। ওকে, হ্যাঁ, ব্ল্যাক হোল হচ্ছে যে যেখানে অনেকগুলা, মানে একটা হোল যেখানে হচ্ছে অনেক এনার্জি এখানের মধ্যে ইয়ে থাকে, মানে অনেকগুলো এনার্জি এখানে অ্যাবজর্ব অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে এখানের মধ্যে কোনো একটা গ্রহ এরকম ব্যালেন্স করে করতে পারবে, কোনো একটা গ্রহ না, একটা সোলার সিস্টেম এটা ইয়ে করে করতে পারবে। এটা অনেক রেডিয়াস অনেক বেশি হতে পারে, বাট এটা নিয়ে এখনো মানে পুরোপুরি এখন এস্টাবলিশ করতে পারা নাই। সেটা একটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, we know the earth, এটা ঢুকলে কোথায় যাবে তুমি এটা তো আমি জানি না, তাও জানতে হবে কোথায় যাবে ঢুকলে। দেখো এরপরে it takes the moon 27 days 8 hours to orbit the earth once. The volume of the moon is 1/5 of the earth. The sun is 13 lakh times greater than the earth. Okay, the sun and the moon look equals as we see them in the sky, don't they? Why do they appear to be of the same size? The sun is too far away from us, so it looks much smaller than its actual size. Assume if the size of the sun is like that of a football, what will be the size of the earth like? Then the earth will be equal to the sand particles. কিসের সমান হবে? Sand particles এর মতো হবে। ওকে, মানে it seems to be zero almost. Okay, there is no existence of earth. Okay, বুঝে গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এরপরে দেখো, আচ্ছা তোমরা বাকিটা পড়ে ফেলতে পারবে না, লেসন 4 পর্যন্ত একটু পড়ে দেখো, এগুলো মানে বুঝবা, একটু পড়ে দেখবা। তোমরা যদি ক্যামেরা অফ করে রাখো না, আমার পড়াতে খুব বোর লাগে, মানে আমি মনে হয় যে তোমরা খুব বিরক্ত বা তোমরা কিছু করতেছো। তোমরা অলওয়েজ ক্যামেরাটাকে অন রাখবা, তাহলে পড়াতে ভালো লাগবে। আর তোমরা যদি ক্যামেরা অফ করে রাখো, আমিও ক্যামেরা অফ করে পড়াবো। ওকে, ঠিক আছে? তাহলে স্যার নো কি করবেন? স্যার। হ্যাঁ, আমিও ক্যামেরা অফ করে সব কথা বলতে থাকবো, ঠিক আছে? নো স্যার, তাহলে আমরা বোর্ড দেখবো কিভাবে? তাহলে স্যার স্ক্রিন শেয়ারে গিয়ে একটু কষ্ট করে টাইপ করে লিখে দেন, আর যে লেখাগুলো আপনি বোর্ডে লিখতেন ওটা দেখে দিন। তাই না? ইয়েস স্যার। এত তাড়াতাড়ি লেখা যাবে বলো? না স্যার, টাইম নিয়ে লেখাবেন। না, আমি এটাই করবো এখন থেকে। আমি হচ্ছে যে ইয়ে করে ফেলবো, বা আমি আমার মুখটা ঢেকে ফেলবো। এখন ফাঁসি দেওয়ার আগে মুখটা ইয়ে করে ফেলেছে, ঢেকে নো দেবো। স্যার। আমি এরকম মুখটাকে ঢেকে এরকম তোমাদের সামনে এরকম করে থাকবো, এভাবে লেখা শুরু করে লিখতে থাকবো, ঠিক আছে? স্যার মাস্ক করে দেন শর্ট। মাস্ক পরে, ঠিক আছে। একটা ওই যে ইয়ে দেখছো, দা মাস্ক মুভিটা দেখছো? কার্টুনও ছিল একটা, দেখছো? স্যার নাম শুনেছি বাট দেখিনি। ওখানে ইয়েস স্যার, আমিও। কার্টুনটা জোস ছিল। আমি হ্যাঁ অনেক কার্টুন দেখতাম ছোটবেলায়, তো অনেক কার্টুন দেখতাম। এখন কোথেকে? হ্যাঁ, এই দেখো এরকম একটা ইয়ে করো, ঠিক আছে? ও মাস্ক করলে অন্যরকম হয়ে যায় একদম। হ্যাঁ, ঠিক আছে, এবার একটা মাস্ক করবো নাকি এর মতো করবো? নো স্যার। রেসলিং এ কেইনকে দেখছিলা? রেসলিং ইয়েস স্যার। ইয়েস স্যার, স্যার আমি তো খেলেছি। হ্যাঁ, স্যার 2K13 খেলেছি।
2K 13 ইয়েতে দেখো না স্যার 2K 17 ও আমি খেলেছি 2K 18 খেলছি 2K 18 পর্যন্ত 19 পর্যন্ত খেলছি আমি আমার স্যার 2K 19 হচ্ছে সামনাসামনি দেখেছি খেলেই নাই 2K 17 পর্যন্ত খেলেছি ইয়েতে আমাদের একটা ড্রিম ছিল আমাদের সময় যখন আমরা তোমাদের সময় ছিলাম কেইনের মুখ দেখা যেত না ও মাস্ক পরে খেলতো ঠিক আছে ইয়েস স্যার তো আমাদের একটা ড্রিম ছিল এখন তো কেইনের মাস্ক নাই দেখো স্যার এর জন্য ওকে আমার ভালো লাগতো না সবসময় অপোনেন্ট বানাতাম কেন স্যার মাস্ক পরে থাকে ভালো লাগে না কখনো ফেস রিভিল করে না এর জন্য অপোনেন্ট বানাতাম হ্যাঁ এই যে দেখো ও তো এরকম মাস্ক না আরো মাস্ক ছিল ওর মাস্ক ছিল ফার্স্ট এরকম আরো অন্যরকম ছিল হ্যাঁ এখন তো হচ্ছে এটাই হচ্ছে যে কেইন ঠিক আছে এরকম একটা মাস্ক পরে তাহলে তোমাদেরকে পড়াবো না হ্যাঁ নাকি আমি করব আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো আমি একবার হলিউডে চলে যাব আমি কখনো লাস ভেগাসে চলে যাব খালি আমার চেহারা দেখবা ঠিক আছে এরকম করবো নো স্যার No, sir. ওকে তোমাদের ক্যামেরাটা অন রাখো ওকে স্যার ওকে তাহলে লেসন কত সানের ভিতরে পড়া লিখছি হ্যাঁ স্যার ওইটা করতে গেলে তো আপনাকে গ্রিন স্ক্রিন লাগাতে হবে না কি করতে হবে স্যার গ্রিন স্ক্রিন হ্যাঁ স্ক্রিনটা চেঞ্জ করতে হবে তো স্যার ওইটা করার কি দরকার কি আচ্ছা করবেন ওটা যে হবেও বাকি লেসন 1 থেকে 4 চ্যাপ্টার 12 চ্যাপ্টার 12 এর 1 থেকে 4 পর্যন্ত তোমরা শিখে সুন্দর করে নোটস করবা ওকে ওকে স্যার আর ইনশাআল্লাহ মিস হবে না আমার বাবু যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ মিস দিব না আমি রেগুলার পড়াবো হ্যাঁ আর কিছু পড়ারও স্যার ছিল না একটা কোশ্চেন ছিল বলো স্যার আপনার বেবির নাম কি আমার বেবির নাম আমি ঠিক করেছি এটা রাখবো এখন তো নাম রাখি নাই এই কোশ্চেন আমাকে অনেকেই করেছে আমার বেবিকে দেখেছো Yes, sir. Yes, sir. দেখিয়েছি তো মনে হয় দেখিয়েছি না ইয়েস স্যার এই নামটা রাখবো ঠিক করেছি ঠিক আচ্ছা আনাস হ্যাঁ শোনো এই নামটা বলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ কি জানি ভাইয়ের নাম স্যার আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ আনাস মাহি। আনাস আব্দুল্লাহ নামটা হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে ফেভারিট নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান মনে হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আব্দুল্লাহ আর সাফির মানে হচ্ছে যে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর সাফির মানে হচ্ছে যে মিডিয়েটর অথবা অ্যাম্বাসেডর মানে হচ্ছে যে শান্তি স্থাপনা করে যে মানে যে ইয়েস স্যার শুনেছিলাম এই মানুষদের মধ্যে বিরোধটা মিটাই দেয় মানে মানুষদের মধ্যে যদি কোনো কনফ্লিকশন থাকে ওটাকে সে করে দেয় ইয়েস স্যার বুঝে গেছে আদিতা বুঝেছো আদিতা ইয়েস স্যার ঠিক আছে তাহলে এটা পড়া আজকে নেক্সট পরশু দিন দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার